এ ভেরি গুড ইভিনিং টু গাইজ। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা এই বৃষ্টির মরশুমে খুব ভালো আছে এবং সুস্থ আছে। অনেক তো হলো পড়াশোনার কথা। দীর্ঘ 1.5 মাস ধরে তোমরা যেভাবে আমাকে ভিডিওতে ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল তোমাদের কাছে। এবং আমি তোমাদের সাথে পড়াশোনা রিলেটেড এরকম কথা অনেক শেয়ার করব। আজকে তো শেয়ার করি মনের কথা, যেগুলো আমার মনে হয়েছে এই প্ল্যাটফর্মে বলা দরকার। ইউটিউব আমার কাছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি নিজের সমস্ত মনের কথাগুলো এক্সপ্রেস করতে পারি। কত সহজ, কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র একটা ক্যামেরা অন করে নিজের মনে যা চলে সবটা বলা যায়। তারপর তো আপলোড করলে হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে যায়। তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারাটাতে আমার ভীষণ ভালো লাগে। আজকের টপিক হলো আমার চোখ দিয়ে কিছু ছেলেদের জীবনের পার্ট দেখা যাক। আমি যবে থেকে পড়াশোনা শুরু করেছি তপবনে, তবে থেকে আমি মেয়ে বন্ধুদের পাশাপাশি ছেলে বন্ধুদের সাথেও কথাবার্তা বলতাম, এবং সেখানে গিয়ে যতটা বুঝতে পারি আমরা মেয়েরা হলো সুখের দুলালি আলালি যাই বলতে পারো না কেন, তাদের তুলনাতে একটু তুলনা করছি, কিন্তু সবার সাথে নয়, যতটুকুনি আমি দেখেছি তার ভিত্তিতে। এটা পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। দয়া করে এখানে আমাকে ভুলভাল মন্তব্য বা কিছু বলতে এসো না। এটা আমার এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু বললাম আমরা মেয়েরা দুলালের আলালি হই, বেশিরভাগ টাইমেই কিন্তু আমাদের ওপরে কোনো সাংসারিক চাপ থাকে না এবং দায়িত্ব নেওয়ারও চাপ থাকে না। কিন্তু যবে থেকে আমি না তপবনে গেছি, তুমি বলতে পারো আমার লাইফটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়েছে। কারণ ওইখানে যেহেতু এত ধরনের মানুষকে সাথে কথা বলা যায়, সবাই কত দূর দূর প্রান্ত থেকে আসছে। আমার একটা বান্ধবী রয়েছে, ওর বাড়ি হলো পূর্ব মেদিনীপুর, ও এখানে মেসে থাকে, তাই ওর সাথেও কথা বলে ওর লাইফের কিছু এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবার যেটা আমার মেন টপিক, সেটা হলো আমার চোখ দিয়ে দেখা কিছু ছেলেদের জীবনের গুরুত্বপূর্ণ পার্ট এবং তাদের জীবনের যে দুঃখ কষ্ট, সেটা আমার এই ভিডিওতে আমি তুলে ধরবো। আজকে আমার মনে হয়েছে এই টপিকেই আমি ভিডিও করব। যখনই আমি পড়তে যেতাম, আমি সবসময় দেখেছি যে আমরা যেহেতু বাবা মায়ের দুলালের আলালি হই, আমাদের কিন্তু কোনো জিনিসে, আমার বিশেষ করে কোনো জিনিসে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু জানো, যখন আমার একটা ছেলে বন্ধু আছে, ওর বিলাসপুরে দিয়েছে এএলপির পরীক্ষা, আমি আর ও সাথেই না ব্যান্ডেল স্টেশনে ট্রেন দেখতাম। এখন ও আর পড়তে আসে না, আমি জানি না কেন, ওর সাথে অতটা কথা নেই। এবার যখন পড়তে আসতাম তখন ওর সাথে আর কি কথা হতো। বলতো, দেখ অনিন্দিতা, তুই কত ভালো নিজের পুরো মনটা দিয়ে পড়াশোনাটা করতে পারছিস। আমি আসলে 2024-এর কথাটা বলছি। কিন্তু জানিস, আমার বাবার দোকান রয়েছে, সেখানে আমাকে বসতে হয়, একটা সাংসারিক চাপ রয়েছে, এই চাপের মধ্যে পড়াশোনাটা জানিস তো আর সঠিকভাবে করে উঠতে পারি না। এবং আমি এইটুকুনি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, একটা মেয়ের জীবনের তুলনায় একটা ছেলের জীবন অনেক বেশি কষ্টদায়ক হয়, এটা আমার মনে হয়েছে। কারণ একটা ছোটবেলা থেকে কোনোদিনই কিন্তু একটা মেয়েকে শেখানো হয় না যে তোমাকে বড় হলে কিন্তু একটা চাকরি পেতেই হবে, তোমাকে একটা রেসপন্সিবল মানুষ হতে হবে, তোমাকে এইটা করতে হবে সেটা করতে হবে। মেয়েদের জীবনটা পুরোটাই অন্যরকম, সাংসারিক দিক থেকে হয়তো গড়ে তোলানো হয়, কিন্তু ছেলেদের কিন্তু ছোটবেলার থেকেই এই রেসপন্সিবিলিটিটা। তারপরে আর একটা জিনিস যেটা আমি খেয়াল করেছি, যে এই ছেলেরা কিন্তু কখনো কাঁদতে পারে না। দেখবে ছেলেরা যদি কোনো সময় কেঁদেও ফেলে, এই মা ছেলে হয়ে কাঁদছে, তাই না? এই জায়গাগুলো আমি না খুব ভালোভাবে অবজার্ভ করেছি, এবং আমি দেখেছি যে একটা মেয়ের জীবন হয়তো অনেকটাই বেশি ইজি, কারণ একটা মেয়ের ওপর কিন্তু সেই কোনো বার্ডেন থাকে না যে তোমাকে চাকরি পেতেই হবে। একটা ছেলের বার্ডেন, তুমি বলতেই পারো বার্ডেন, এবং তাকে তার রেসপন্সিবিলিটি পালন করতেই হবে, তার ভালো লাগুক না লাগুক কোনো অপশন নেই। আর তারপর সে যদি ফাইন্যান্সিয়ালি দিক থেকে তার যদি একটু উইকনেস থাকে, তাহলে তো ওই ছেলেটার প্রতি আরও চাপ চলে আসে। তার সাথে যদি সে কোনো রিলেশনের সাথে যুক্ত থাকে, সেখানেও। কারণ আমি খুব কম মেয়ের ক্ষেত্রেই শুনেছি যে ও চাকরি পায়নি বলে ওই ছেলেটা ওকে ছেড়ে চলে গেছে। বেশিরভাগ ছেলের ক্ষেত্রেই এই কারণটা শোনা যায় যে আমি সঠিক সময়ে সঠিক বয়সে চাকরিটা পাইনি বলে ওই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে। এটা আমি অনেকবারই অনেকের কাছ থেকেই শুনেছি, এবং তারা পরবর্তীতে যে স্থানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আর কি প্রশংসনীয় বলতে পারো।
এবং ছেলেরা সত্যি অনেকটা আলাদা আমাদের তুলনায়, কারণ মেয়েদের মনটা, আমি মেয়ে হয়েই বলছি, মেয়েদের মনটা অন্যরকম। বেশিরভাগ মেয়েরাই না নিজেদের নোট, নিজেদের কিছু শেয়ার করতে চায় না, কিন্তু তুমি যদি একটা ছেলে বন্ধুকে বলো না আচ্ছা আমাকে শুধুমাত্র এটা একটু বুঝিয়ে দিবি, ছেলেরা কিন্তু ইজিলি বুঝিয়ে দেবে, কোনো সংকোচ না করে, বা ইজিলি তোমাকে ইজি ট্রিক্সটা শিখিয়ে দেবে। একটা মেয়ে সেটা খুবই কম করে থাকে। আমি এখানে কিন্তু সব মেয়েদের কথাও বলছি না, সব ছেলেদের কথাও বলছি না, আমার দেখা কিছু ছেলে মেয়েদের কথাই আমি এখানে এই ভিডিওতে শেয়ার করছি। তারপর একটা ছেলেকে কিন্তু প্রথম থেকেই শেখানো হয়, দেখো তোমাকে বড় হলে বাবা মার দায়িত্ব নিতে হবে, তোমাকে পরিবারের দায়িত্ব নিতে হবে, তোমাকে রেসপন্সিবল হয়ে যেতে হবে, তোমাকে রেসপন্সিবল হয়ে যেতে হবে। একটা ছেলের বয়স যখনই 18 পেরাতে থাকে, তার বাড়ির থেকেও চাপ দেওয়া শুরু করে, বাবু এবার একটু চাকরি বাকরির দিকটা দেখ। একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা করা হয় না। মেয়ের ক্ষেত্রে বলতে পারো বিয়ে বা সামথিং, ওইসবের বিষয়টা পুরোটাই আলাদা। এবং ছেলেদের জীবনটা আমার মনে হয় অনেক কষ্টের, কারণ একটা মেয়ে হয়ে ফিল করেছি। আমার বাবা কিন্তু আমাকে কোনোদিনই কিছু বলেনি, শুধুমাত্র আমি যখন একটু ঘুম থেকে দেরি করে উঠি, এখনো বলে কি করে যে চাকরি করবি আমি জানি না, আর তোর জীবনেও চাকরি হবে না, তোর ঘোড়ার ডিম হবে, সারাদিন ফোন ঘাটিস, এইটুকুনি মাত্র কথা বলতো বলে আমার চোখ দিয়ে টপ টপ করে জল বেরাতো। তাহলে একটা ছেলেকে আমি জানি এর থেকে অনেক 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 বেশি কথা শুনতে হয় তার বাবার কাছ থেকে অথবা মার কাছ থেকে। যতই সেগুলো ভালোর জন্য হোক না কেন, তবুও তার কোনো না কোনো জায়গায় গিয়ে খারাপ লাগে। তারপর তো গার্লফ্রেন্ড রয়েছে। অনেকে জিজ্ঞাসা করে আত্মীয় স্বজনরা যে বড় হলে ছেলেমেয়েরা কেন আত্মীয় স্বজনদের বাড়ি যেতে খুব ভালো ফিল করে না, কেন ফিল করে না? নিজেদেরকে কখনো প্রশ্ন করেছো? কারণ সেই ছেলে মেয়েটা যখনই ঘরে ঢুকতে না ঢুকতে, একটু বসতে না বসতেই, ছেলেদের ক্ষেত্রে এটা তো ম্যান্ডেটরি, মেয়েদের ক্ষেত্রে তো এটা খুব কমই হয়, কিরে পরীক্ষা দিচ্ছিস তো? আচ্ছা, ক বছর ধরে যেন প্রিপারেশন নিচ্ছিস? ও 2 বছর হয়ে গেছে? আচ্ছা, কোন কোন পরীক্ষা দিলি? আচ্ছা, তারপর রেজাল্টটা কেমন হলো? কবে পাচ্ছিস? কি করছিস? আর মেয়েদের ক্ষেত্রে হলে বিয়ে কবে করছিস, এটা ছাড়া আর কোনো প্রশ্নই নেই। এই কারণগুলোর জন্য আর ভালো লাগে না। সে অলরেডি একটা নিজের ডিপ্রেশনে রয়েছে, আত্মীয় স্বজনদের বাড়ি যায় একটু নিজের মাথাটাকে হালকা করার জন্য, সেখানে গিয়েও তাকে বুঝিয়ে দেওয়া হয়, ও তুই এখনো চাকরি পাসনি? কেন, চাকরি পেলে আপনার কি? চাকরি না পেলেই আপনার কি? চাকরি পেলে আপনি তাকে খাওয়াতে আসবেন, নাকি চাকরি না পেলে আপনি তার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবেন মাস গেলে? তার দায়িত্বটা তো তাকেই নিতে হবে। সুতরাং অত তো বেশি ভালো মন্দ বলার দরকার নেই, তাকে আরো ডিপ্রেশনে নিয়ে যাওয়ার দরকার নেই। আর কিছু কথা বলি, কিছু মেয়েদের কথা। এটা বলতে পারো এটা আমার পুরোটাই ব্যক্তিগত, এবং আমি ঠিক করেছিলাম এই বিষয়ে আমি অবশ্যই একদিন কথা বলবো। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, তাই একদম ফুল মোটিভে রয়েছি কথা বলা, তাই কিছু কথা বলছি। ইচ্ছা হলে শুনবে, না হলে স্কিপ করে বেরিয়ে যাবে, দুটো অপশানই তোমাদের কাছে রয়েছে। কিছু ছেলে যখনই চাকরি বাকরি পেয়ে যায়, নিজের ভালোবাসাটাকে জিতে নেয়, তারপরেও যখন তার সম্বন্ধ করে বিয়ে হয়, যদি তার মাথায় ঠিকঠাক পরিমাণে চুলটা না থাকে, চোখের তলায় ডার্ক সার্কেল থাকে, এবং মেয়ের বাড়ির লোক কমেন্ট করতে চলে আসে, ই বাবা মাথায় টাক পড়ে গেছে, এই ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়াই যাবে না। হ্যাঁ, সেটা আপনার পার্সোনাল ওপিনিয়ন হতেই পারে, ঠিক আছে, সেটা আপনি আপনার কাছেই রাখুন। দয়া করে তাকে ছোট করার কোনো দরকার নেই, কারণ সেই চাকরিটার জন্যই আপনি আপনার মেয়েকে তার ছেলের সাথে যুক্ত করছেন। আপনি জানেন কেন তার থেকে চুলটা পড়ে গেছে? সেটা কখনো খোঁজ নিয়ে দেখতে হলে নিজের মেয়েকে বলবেন একটু পড়াশোনা করতে, তাহলে বুঝতে পারবে। শুধু ওই খেলা খেলা পড়াশোনা না, পড়াশোনা করে চাকরিটা পেতে, তবে সে বুঝে যাবে যে মাথায় চুল থাকবে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়বে কিনা। আমার কথাগুলো খারাপ লাগলেও এগুলোই বাস্তব, কারণ এগুলো আমি অনেক জায়গায় আমি দেখেছি। কাউকে ছোট করাটা উচিত বলে আমার মনে হয় না। পছন্দ হচ্ছে না ছেড়ে দাও, কোনো দরকার নেই, কিন্তু তুমি তার পেছনেও যদি নিন্দা করো, সেটাও আমার মনে হয় উচিত না। তাই নিজের বিবেকটাকে আরেকটু জাগ্রত করো। সে যে অনেকটা কষ্ট করেছে, তার কষ্টটাকে সম্মান দাও। তুমিও তো কারোর ওয়াইফ হবে, সেও তো কারোর না কারোর সন্তান, সুতরাং তাকে একটু সম্মান করো। দরকার নেই যে সে তোমার বর হবে কি না হবে, তাই না? সম্মানটা আমার মনে হয় খুব দরকার। একজন গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে বা একজন প্রাইভেট এমপ্লয় যেই হোক না কেন, প্রত্যেকেই খুব কষ্ট করে। আমার মনে হয়েছে সেটা
প্রত্যেকেই খুব কষ্ট করে, এবং যারা ওই দামি দামি বাইক নিয়ে দামি দামি ফোন নিয়ে ঘুরে বেড়ায়, আমি একদমই তাদের কথা বলছি না। যারা সত্যি মা বাবার কষ্টটাকে বুঝে নিজের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করে নিজের জীবনের যুদ্ধে নেমে পড়ে, আমি সেই সমস্ত যোদ্ধাদের কথাই বলছি। রিসেন্টলি তোমরাও হয়তো দেখেছো, নিট পরীক্ষায় একটা ছেলে টপ করেছে। সে একজন ফোন কভার বিক্রি করতো এবং গ্লাস লাগাতো ফোনে। তার মানে কতটা তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খারাপ, ফাইন্যান্সিয়াল দিকটা দেখে তারপরে সে তার পড়াশোনাটা করেছে। এবং যদি ভালো স্কোপ থাকতো তাহলে হয়তো আরো ভালো জায়গায় যেতে পারতো, এবং তার জন্য অনেক 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 অবশ্যই সবাই বেস্ট উইশেস দিয়েছে। অলোক স্যারও তাকে এসে উইশ করেছে, এবং সেই ভিডিওগুলো যখনই আমার ইউটিউব কমিউনিটিতে আসে আমার ভীষণ ভালো লাগে সেই সব মানুষদেরকে দেখতে, যে যারা সত্যি নিজের মা বাবার কষ্টটা বুঝে নিজের সমস্ত সুখ আহ্লাদ ত্যাগ করে নিজের স্বপ্নটাকে পূর্ণ করে, এবং তাদেরকে দেখে সত্যি প্রাউড ফিল হয়। এবং তাদেরকে দেখে যদি পরবর্তীতে কেউ যদি অসম্মান করে না, আমার খুব বাজে লাগে। কারণ আমি মানে অনেকগুলো ছেলে বন্ধুর সাথেই কথাবার্তা হয়, এবং কি বলবো তোমাদেরকে, যারা গ্রুপ ডির পরীক্ষা দেবে তাদের অবস্থাটা তুমি শুধু দেখবে। তুমি যদি নিজেও ক্যান্ডিডেট হও তুমি নিজেও দেখবে, তুমি এখন যেরকম দেখতে আছো, তুমি শুধুমাত্র গ্রুপ ডির রান যখন পাস করবে না, তোমার পুরো চেহারা পাল্টে যাবে, ঠিক আছে? এবং তারপর যখন তোমার কোনো ভাবে বিয়ের সম্বন্ধ আসলে, এ ভাই এ কে, এই জিনিসগুলো আমার আবার খারাপ লাগে। সম্মান করাটা সবার আগে দরকার, না টাকা পয়সা না লুকস না কিছু দিয়ে বিচার করা উচিত, মানুষকে সম্মানটা করা উচিত, একটা মেয়েরও একটা ছেলেরও। আমার মনে হয় না ছেলেরা খুব একটা অসম্মান করে, কিন্তু আমি দেখেছি মেয়েরা চোখের তলায় কালি নিয়ে হোক, চুল পড়া নিয়ে হোক, এজ নিয়ে হোক, সবকিছু নিয়ে অসম্মান করে দেয়। আরে বাবা, তুমি তাকে বিয়ে করছো সেই চাকরির জন্যই, তাই না? আর সেই চাকরিটা পেতে গিয়ে তার তো এজ হবেই, স্বাভাবিক বিষয়। তাহলে তুমি একটা চাকরি পেয়ে দেখাও, তাহলেই তো এত কথা উঠে আসে না। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে শুনলে। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই বিষয়ে কথা বলার, কারণ আমি না নিজেও অনেকবার দেখেছি এরকম হতে, এবং সেটা আমার নিজের খুব খারাপ লাগে। আর ইউটিউব আমার কাছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছু শেয়ার করতে পারি, এবং খুবই ভালো লাগলো। আশা করছি যারা যারা ছেলেরা রয়েছে, যারা যারা মেয়েরা রয়েছে, যারা যারা গার্জিয়ান রয়েছে, প্রত্যেকে আমার কথাটা শুনে বুঝতে পেরেছো। দয়া করে কোনো অ্যাসপিরেন্টকে, কোনো এমপ্লয়কে অসম্মান করতে যাবে না, তার টাকার ভিত্তিতেও না, তার সৌন্দর্যের ভিত্তিতেও না। খুব ভালো থেকো সবাই, খুব ভালোভাবে এগিয়ে চলো।